আজকের সকালটা ছিল একটু ভিন্ন রকম। প্রতিদিনের মতো আজকে ড্রাইভিং শেখার জন্য বের হই নাই। বরং ভোরেই ঘুম থেকে উঠে বাবার সঙ্গে জমির দিকে রওনা দিলাম। তা আমাদের জমিতে আগেই ভুট্টা লাগানো হয়েছিল, কিন্তু ২ টি জমিতে ভুট্টা ঠিকমতো ওঠে নাই। তাই আজ সকাল সেখানে নতুন করে ভুট্টা লাগানোর সিদ্ধান্ত নিলাম। তো রমজান মাস চলছে, রোদ বেশ তীব্র, কিন্তু সময় নষ্ট করার সুযোগ নাই। ভুট্টার জমিতে পৌঁছে দেখি আগে লাগানো ভুট্টাগুলো ঠিকমতো ওঠে নাই। কিছু জায়গা একেবারেই ফাঁকা পড়ে আছে। এটা হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল। আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি ছিল না। বৃষ্টি না হওয়ার কারণে মাটি শুকিয়ে গিয়েছিল। তাই আগের লাগানো ভুট্টার বীজগুলো ভালোভাবে গজায়নি। তো এই জমিতে আসলে আলুর জমি ছিল এগুলো। কিছুদিন আগেই এখান থেকে আলু উঠিয়েছিলাম, সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো যেহেতু আলু লাগানোর সময় আমরা ভালোভাবে সার দিয়েছি, তাই নতুন করে আর সার দেওয়ার দরকার পড়েনি। এখন শুধু প্রয়োজন ছিল নতুন করে ভুট্টা লাগানো এবং যত্ন নেওয়া। তো আমি আর বাবা মিলে হাতে থাকা ভুট্টার বীজগুলো নিখুঁতভাবে ছিটিয়ে দিলাম আরকি। তো জমিতে ভালোভাবে পানি দিয়েছিলাম আগেই। তো যেহেতু এর আগের দিন আমরা ভালো করে পানি দিয়েছি, এখন বেশ জমিটা ভালোই নরম হয়েছে। এখন খালি জাস্ট নাঙ্গল টানবো আর ভুট্টা লাগিয়ে দিব আরকি। তো কারণ জমিতে কঠোর পরিশ্রম ছাড়া ভালো কিছু পাওয়া যায় না, তাই হচ্ছে ভালোভাবে জমিটার পরিচর্যা করলাম। তো যেহেতু ভুট্টা লাগিয়েছি, এখন ভুট্টা লাগানো শেষ হওয়ার পর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হলো। তো জমিটা সমান করা। আর আমরা একটা চঙ্গা নিয়ে আসলাম আরকি, কাঠের তৈরি। এটা দিয়ে জমির উপরে ভালোভাবে টানতে শুরু করলাম। আর এটার উপরে আমরা হচ্ছে ভারী জিনিস দিলাম আরকি, মাটি দিলাম এবং কি আমাদের ওই লাঙ্গল টানার পরে কিছু আলু উঠছিল জমি থেকে, ওই আলুগুলো দিয়ে আমরা হচ্ছে এটা ভারী করলাম আরকি, ওজন করলাম। যেহেতু টানলে নিচের জমিটা যাতে আমাদের সমান হয়ে যায়। আর এটার কারণ হচ্ছে যদি সমান না হয় তাহলে পাখি খেয়ে ফেলবে। আর এটা না করলে সবসময় হচ্ছে পাখি, পিঁপড়া বীজ খেয়ে ফেলে। তাই জমিতে ভালোভাবে সমান করা জরুরি ছিল আরকি। তো এটা করে নিলাম। তো আমার সম্পর্কে অনেকের একটা ভুল ধারণা আছে। অনেকে ভাবে যেহেতু আমি মসজিদে ইমামতি করি, তাই হয়তো আমি কোনো কাজকর্ম করি না। তো তারা ভাবে আমি শুধু নামাজ পড়াই আর মসজিদে সময় দেই। আর কিন্তু তারা আমার বাস্তবতা জীবন সম্পর্কে খুবই কম জানে। এটার জন্য বাস্তবতা একদম, হ্যাঁ, আলাদা করে আপনাদের সামনে তুলে ধরলাম আরকি। তো আমি ফজর নামাজের পর থেকে জোহর আগ পর্যন্ত বাবার সঙ্গে কৃষিকাজ করি। মাঠে ফসল বোনাই, এসবের সঙ্গে আমার শৈশব কেটেছে আরকি। তো যেহেতু আমি ছোটবেলা থেকেই এসব কাজ করে এসেছি, এখনো এর সঙ্গে আমি আছি। বিশ্বাস করি আমি এইসব কাজ দিয়ে সফলতা আনবো ইনশাল্লাহ। তো কাজকে ছোট করে দেখার সুযোগ নেই। তো ইমামতি যেমন সম্মানের, তেমনি কৃষিকাজও সম্মানের একটি কাজ। একজন মানুষ যখন পরিশ্রম করে, নিজের জীবিকা নির্বাহ করে, তখন সেটাই প্রকৃত সফলতা। তা আমি জানি কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কিছুই পাওয়া সম্ভব না। তাই পরিশ্রম করা শুরু করে দিলাম আরকি। তা আমি শুধু মসজিদে থাকি এবং কোনো কাজ করি না। তাদের জন্য হচ্ছে আমার এই জীবন সংগ্রামের সবচেয়ে বড় জবাব আরকি এই ভিডিওটা। তো সব কাজ শেষে হচ্ছে ভুট্টা লাগানো শেষ করলাম। তো এখন পরের কাজটা হচ্ছে আমার গরুর খামারের। মানে গরুর খামার তো আর না, এটা হচ্ছে আমাদের পারিবারিক একটা ছোট্ট, দেখা গেছে প্রতিটা ফ্যামিলিতে ২ টা একটা করে গরুর ব্যবস্থা থাকে আরকি। তো গরু যেহেতু আছে, গরুর খাবার ব্যবস্থা করা একদমই জরুরি। তো আমাদের কয়েকটা গরু আছে, সেগুলোর জন্য হচ্ছে প্রতিদিনই চারানোর জন্য ব্যবস্থা করা হয় আরকি। তো এর জন্য হচ্ছে আমি একটা আপনার কস্তুরীর জন্য একটা ছোট্ট আমাদের জমি আছে, এটা হচ্ছে খোঁড় করা হয়েছে, এটার মধ্যে পানি আছে। তো এটার মধ্যে আমি নিয়মিত কিছু সার দিই আরকি, যাতে করে আমাদের কস্তুরীগুলো বড় হয়ে যায়। যেহেতু আমরা প্রতিটা জমিতে হচ্ছে ফসল বোনাই, গরুর জন্য আলাদাভাবে ঘাস করবো যে এই সুযোগটা আমাদের নাই। তা হচ্ছে এই জায়গাতেও আমি হচ্ছে সবসময় সার দেওয়ার কারণে দ্রুত গতিতে হচ্ছে কস্তুরীগুলো ভালো লম্বা হয়ে যায়। তো এই জায়গাতে হচ্ছে আমরা সবসময় কস্তুরী নিয়ে গরুর খাবারের ব্যবস্থা করতে পারি। আর দেন আমাদের ধান হয়, ওই ধান থেকে আমরা খড়ের ব্যবস্থা করি। তো এইভাবে প্রতিদিন আমার জীবন সংগ্রামের নতুন অধ্যায় তৈরি হয় আরকি। তো জীবন কখনো থেমে থাকে না। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, নতুন কাজ আসে। তা আমাদের বেঁচে থাকতে হলে সংগ্রাম করতেই হবে, পরিশ্রম করতেই হবে। আর আমি এই পরিশ্রমকে ভালোবাসি। কারণ সফলতার একদম চাবিকাঠি হচ্ছে পরিশ্রম, কঠোর পরিশ্রম এবং ধৈর্য। তা আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজ দেওয়া, যাতে করে আপনারা ভালোভাবে পরিশ্রম করতে পারেন। ফ্রি ফায়ার এবং পাবজির মধ্যে সময়টা নষ্ট না করে চলেন আমরা একটু পরিশ্রম করি। এবং যারা আপনাদের বন্ধু-বান্ধব আছে যে পরিশ্রম করতে চায় না, তাদেরকে এই ভিডিওগুলো দেখান, যাতে একটু পরিশ্রম করে তারা সফলতা আনতে পারে। আর সর্বশেষ আপনাদেরকে একটা মেসেজ বলি, যদি আপনি পরিশ্রম করেন তাহলে আপনার জীবনের সংগ্রামগুলো, আপনার জীবনে বাঁচতে হলে সংগ্রাম করে বাঁচতে হবে, এটা তো অবশ্যই। আপনার জীবনকে সামনে নিয়ে যাওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং প্রতিদিন আপনাদেরকে এই সমস্ত আমি কি কাজ করি এই সমস্ত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।